কঠিন খেলা ছিল, আমরা ভালো হইতো যদি জিততাম, বাট কি করা যায়। বুঝি নাই ভাই খারাপ লাগছে, ম্যাচটা জিতে উচিত ছিল। না, মন খারাপ। কষ্ট লাগছে ভাই, কষ্ট লাগছে। গোল পেলেন 4 ম্যাচে 2 গোল জাতীয় দলের হয়ে, শেষ পর্যন্ত হার নিয়ে ফিরতে হচ্ছে, একটু বেশি খারাপ লাগছে? হামজা চৌধুরী আজকের ম্যাচে যে পারফরম্যান্স করেছেন, শেষ পর্যন্ত আসলে হামজা কথা রাখে নাই, আশিক ভাই কথা রাখে নাই। আর কেউ আসছে বাকি? বাস এখনো যায় নাই। দর্শক যেমনটা দেখছেন, বাংলাদেশ দল যেই আশা নিয়ে এসেছিল জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে, তবে ততটাই কিন্তু হতাশা নিয়ে মাঠ ছাড়ছে। আমরা কথা বলছিলাম সমিত সোম, হামজা চৌধুরীদের সাথে, যে প্রত্যাশাটা ছিল আসলে নিশ্চয়ই আজকে গোলও করেছেন হামজা চৌধুরী, তবে তার জয়টা নিশ্চিত না করতে পেরে নিশ্চয়ই আফসোস থেকে যাবে। পরপর ঘরের মাটিতে দুবার হামজা চৌধুরী খেলে ফেলেছেন, টানা দুবার, তবে সেই প্রত্যাশাময় যে জয়টা বা দেশের হয়ে আসলে যে লক্ষ্য পূরণ করার কথা ছিল, কারণ আজকের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা দেখছি আসলে যেমন আবসা হয়ে যাচ্ছে তাদের টিম বাসটা, ঠিক তেমনভাবেই আসলে তাদের আবসা হয়ে গেছে এশিয়ান কাপ বাছাই পর্বে লড়াইয়ে টিকে থাকাটা। তারা আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু আগামীকালই হংকংয়ের উদ্দেশ্যে রওনা হবেন, যেহেতু 14 তারিখে তাদের হংকংয়ের মাটিতে ম্যাচ আছে, সেক্ষেত্রে খুব বেশি সময় আসলে অপচয় করতে চান না। যদিও আসলে এই ম্যাচটা যদি জয়ও হয় হংকংয়ের মাটিতে, সেটাও খুব কার্যত ভূমিকা রাখতে পারবে না, যেহেতু সিঙ্গাপুর এখন টপে আছে, এরপরে হংকং আছে। সেক্ষেত্রে আসলে দর্শক আমরা দেখছি যে বাসটা আসলে চলে গেছে।